কি হবে আমরা আমাদের সংখ্যালঘু নেতাদেরকে দেখে নিব। এখন প্রথম কথা হচ্ছে ধর্মীয় লিডাররা আল্লাহ নবীকে গালি দিয়েছে, আমি রুহুল আমিন মাথায় টুপি দিয়ে নারে তাকবীর আল্লাহু আকবার করে গিয়ে প্রতিবাদ করব বলবে, ধর্মের রং লাগিয়ে দিবে। কিন্তু কল্পনা করুন তো, আমার জায়গায় আমার ভাই আমাদের হাসিবুল সাহেব একজন এলাকার এমএলএ, তাকে যদি আমরা থানায় পাঠাই, থানা ওকে গুরুত্ব দিতে বাধ্য, কেননা সে জনপ্রতিনিধি। তাহলে আমাদেরকে জনপ্রতিনিধি তৈরি করার অঙ্গীকার করে যেতে হবে কানেক্টিং হার্ট থেকে, যে আমরা জনপ্রতিনিধি তৈরি করব। আর এই জনপ্রতিনিধি তৈরি করার বিষয়ে আমরা কিন্তু অনেকটা এগিয়ে গেছি, অনেকটা এগিয়ে গেছি। আমি জানি আমরা অনেকে তৃণমূল করি, আমাদের স্টেজে অনেকে তৃণমূল করেন। আমরা বারবার বলেছি তৃণমূলের সাথে আমাদের কোনো লড়াই নেই, একথা বলেছি। আজকে সমাজের একটা বড় অংশ আমাকে বলে, ভোটের সময় উনি বলেন আর বলে ভেতরে ভেতরে সেটিং করে নেন। খালি এটা বলে, ভাই আমরা যদি বিজেপির হয়ে কাজ করতাম তাহলে আমার জন্য কোনো ব্যাপার ছিল না, আমি ভোটের সময় দাঁড়িয়ে যেতাম। কিন্তু কতদিন বিজেপির ভয় দেখিয়ে আর বিজেপিকে আটকানোর দায়িত্ব আমরা নেব, সংখ্যালঘু মানুষ নেবে, সংখ্যালঘু নেতারা নেবে, সংখ্যালঘু জনগণ নেবে। কি আমাদের দায়িত্ব নয় এটা? যাদের পায়ার 3টা অংশ, যাদের পায়ার 2.5 অংশ, যাদের টোটাল ভোটের 25 থেকে নিয়ে 100% ভোটের মাত্র 40% নন মুসলিম আর 60% মুসলমান লোকেদের ভোটে যারা ক্ষমতায় বসে আছে, তারা চাকরি ছেড়ে দিন, কাজ ছেড়ে দিন, কন্ট্রাক্টরি ছেড়ে দিন। আজকে তাদের রাজত্বে আমাদের থানায় আমাদের জেলেকে পুরে দেওয়া হবে আর বলা হবে ল অ্যান্ড অর্ডার মেনটেন করছি। এই রকম ল অ্যান্ড অর্ডারের জন্য এই রকম প্রশাসন যারা যারা আপনাদের এলাকায় বিজেপির হয়ে অলক্ষ্যে কাজ করছে, আমরা বলবো না এটা তৃণমূলের স্বার্থে করছে, আমরা বলবো বিজেপির স্বার্থে। এই রকম প্রশাসনের বিরুদ্ধে বারবার ডেপুটেশন দিন, বারবার তাদের বিরুদ্ধে প্রতিবাদ করুন, যাতে রাজ্য সরকারের নজরে আসে যে এই লোকটা কি করছে। নাম্বার 2, একটা ভালো কথাও বলে যে আমাদের পাঁশকুড়া থানা আইসি তো আমাদের পাঁশকুড়া থানার প্রশাসন কিছুদিন আগে একইভাবে একজন মুর্শিদাবাদের ছেলেকে দাঁড় করিয়ে তাকে মারছে, লাইভ করছে। সবচেয়ে বড় প্রবলেম কি বলতে, এরা লাইভ করে। তার মানে এদের পিছনে এমন কোন ক্ষমতা আছে যারা এদেরকে নিশ্চয়ই, কোন মুসলমানকে দেখেছেন লাইভ করে কাউকে মারতে? কোন হিন্দুকে আপনি দেখতে পাবেন না। মব হচ্ছে, কোথাও মারামারি হচ্ছে, কোন 5 জন মুসলমান নিজেদের ছবি দেখাচ্ছে আর মারছে, দেখাতে পারবেন না। তারা করছে কেন? কেননা তারা জানে এইটা করতে পারলে আমাদের পিছনে কেউ আছে, তৃণমূলের ভিতরে আমাদের বাপেরা বসে আছে যারা বলবে ভোট নষ্ট হয়ে যাবে। আর আমাদের মুখ্যমন্ত্রী সহ তার একটা লোক চায় একটু মুসলমানদেরকে চটকাক, আর আমরা বলবো দেখ বিজেপি আসেনি, এখন যা করছে বিজেপি হলে কি হবে? আমি হকার, আমি ভ্যান চালাই, আমি বলছি না বাবা ভোট নষ্ট করবো নি, ভোটটা তৃণমূলকে দিব। আপনি যেদিন আপনার ভোট নষ্ট করবেন, যেদিন আপনার পছন্দ মতো রাজনৈতিক দলকে ভোটে দাঁড় করাবেন, বিশ্বাস করুন সেদিন দেখবেন আজকের থেকে বেশি আপনি সম্মান পেয়ে গেছেন। আপনাকে সম্মান পাওয়ার জন্য লড়তে হবে, আপনাকে লড়াই করতে হবে। যদি লড়াই করতে না পারেন তাহলে আপনার সম্মানে আপনি আশা করবেন না। কৃতদাস হয়ে বাঁচুন, না হলে লড়াই করে যোদ্ধার মতন। আমরা ক্ষুদিরামের দেশের লোক, আমরা মাতঙ্গিনীর দেশের লোক। আমরা ইংরেজকে তাড়িয়েছি কালীঘাট থেকে, আর কি বলে দিল্লি থেকে, সরকার তো ছেড়ে দিন। আমরা তারা যারা আমাদের নিজস্ব এই তমলুককে, এই তাম্রলিপ্তকে আমরা আমাদের নিজস্ব দেশ ঘোষণা করেছি, রাজধানী ঘোষণা করেছি, আমাদের মাতঙ্গিনী হাজরার নেতৃত্বে আমরা করেছি। আর আগামী বিধানসভায় আমরা এখানে 2-5টা নিজেদের এমএলএ তৈরি করতে পারবো না, এ স্বপ্ন দেখুন না। আমরা হিন্দু মুসলমান কাঁধে কাঁধ লড়ে রেখে এই লড়াই করার অঙ্গীকার নেব। আমি বলছি না যে আমি লড়বো, আমি যদি লড়ি, আপনি আমার সাথে রাজনৈতিক মতবিরোধ করেন, আপনি করতে পারেন, কিন্তু আমাদের মধ্যে থেকে যে বা যারা আসবে আপনাকে মাথায় রাখতে হবে তাদেরকে সহযোগিতা করার অঙ্গীকার আমরা নেব। কি ভাই অঙ্গীকার নেবেন তো? ধন্যবাদ। সম্মানিত ভাইয়েরা, মাগরিবের নামাজের সময় হয়েছে, আমরা সময় আর নষ্ট করব না। আমি আপনাদের কাছে ধন্যবাদ জানাই, আবার ধন্যবাদ জানাই যে আমরা একটা নতুন সূচনা করেছি, আমরা নতুন সকালে তৈরি করেছি, যে সূচনা, যে সকাল আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।